আমরা কোনো মতে ফিলিস্তিনে পাঠাতে পারতাম, অনেক শিশু বেঁচে গেত, মানে অনেক শিশু মানুষ বাঁচত। ভাই আপনার কথা একটা কথা কই সবাই রে ভাই, ওই যে জহির ভাই কারিগর কম আছে, আপনারা যারা ভাত খান দয়া করে, গরিব মানুষ এই লোকের টাকা অবশ্যই দিবেন ভাই আপনারা। অনেক লোক আছে ভাই পাও খায়া কাট দিয়া জায়গা ভাই, আমরা বর্ধ লোকের চেহারা কিন্তু মুখস্থ না ভাই, আমাকে কথা কি বুঝতে পারছেন? চাইলের কেজি 70 টাকা, 1 কেজি গরুর মাংসের কেজি 850 টাকা, সামান্য লঙ্কা কাঁচা লঙ্কা 200 টাকা কেজি ভাই। এই লোকটারে কেউ মাইরেন না ভাই, আপনার কাছে হাত জোর করতেছি ভাই। 100 টাকার প্যাকেজ অল বাংলাদেশ চ্যালেঞ্জ কোন জায়গায় নাই ভাই। এত সুন্দর তরকারি, এত সুন্দর ভাত আপনারা খান, পেট ভরেন, এটা আল্লাহ তাআলার রিজিক, আপনারা খাইতেছেন। কিন্তু এই লোকটার হক কেউ মারেন না ভাই। তাহলে 100 টাকার লাইগা আপনারা সারা জীবন ভুগেন ভাই। এটা আপনার কাছে রিকোয়েস্ট ভাই, আপনারা একটা কথা বলুন। আপনার কথাটা আমি একমত, অবশ্যই একমত। কারণ এনে যেসব লোক খাইতে হয় আর যারা খাইয়া টাকা না দিয়া যায়, ওদের মতোই বাংলাদেশে হারাম লোক আর নাই। নাই, এটাই ওরা সত্য মনে ভাই। করে, আমি মনে করি যারা হারাম খাইতেছে হ্যাঁ। এই বেটার পেটে লাঠি দিয়া যদি 100 টাকা পেটে লাঠি দিয়া জায়গায় অন্যান্য জায়গায় গেলে 500 টাকা খায়, 1000 টাকা খায়, এগুলো ঠিকই পকেটে দেওয়া যায়। আর এহে নাইলে খাওয়ার চিন্তা আর আরেকটা কথা কইতেছি আপনার কাছে ভাই, আপনারা দর্শক ভাইরা, আপনারা যারা খাবার খাইতেন, খাবার হলো আল্লাহ তাআলার রিজিক, আপনাকে যতটুক লাগে আপনারা ততটুক খাবার নেবেন প্লেটে, নেওয়ার পরে আপনারা খাবার খাবেন। অতিরিক্ত খাবার কেউ নিয়া খাইয়া অর্ধেক খাবার ফালাবেন না, কারণ এইখানে যে পরিমাণ খাবার নষ্ট হয় আপনারা বিশ্বাস করবেন না। এই খাবার যদি আমরা কোনো মতে ফিলিস্তিনে পাঠাতে পারতাম, অনেক শিশু বেঁচে গেত, মানে অনেক শিশু মানুষ বাঁচত। অতএব ভাই আমরা মুসলমান, আল্লাহরে ভয় করি, খাবার যার যতটুকু লাগে ততটুকু নিবেন ভাই, দয়া করে ভাই, খাবার কেউ নষ্ট করবেন না ভাই। ইনশাআল্লাহ।